হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে নিজের কাজ ছিল সেটা করছিলাম। অনেকদিন পর একটু কাজ করলাম। কাজ করে পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে চলো কাজগুলো করে নিই। বাবুর বিছানাটা প্রথমে গুছিয়ে দিয়েছি। ততক্ষণে আমাদের বিছানা গোছানো, তখনও আমার ভাই ঘুম থেকে উঠেনি। তো সেই জন্য ঘরের বিছানাটা গোছানো হয়নি। তাছাড়া আমাদের ঘর, বাবুর ঘর, বারান্দা সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি। মুছে রান্নাঘরে চলে আসবো। তার আগে ভাবলাম যে কলটা চিপে এই যে গামলাটা আছে গামলাটা ভরে রাখি, কারণ কল চিপে থালা বাসন ধুতে খুব জ্বালা লাগে। তো ভাবলাম যে আমাকে আজকে থালা বাসন ধুতে হবে। তো আমার শরীরটা একটু খারাপ আছে। কালকে অনেক রাত্রে ধরে এসেছি, তারপরে ঘুমাতে ঘুমাতে না সেই 1টা-1:30 বেজে গিয়েছিলো কালকে বিয়েবাড়ি থেকে। বিয়েবাড়ি থেকে তো 11টায় তো বলছি এসেছি। তারপর সব কিছু চেঞ্জ ফেঞ্জ করে ঘুমাতে ঘুমাতে তো বেজে গেছে 12টা। তারপরে ঘুমালে তার ঘুম চলে আসে না, প্রায় 1টা-1:30 তো বেজেই গিয়েছিলো ঘুমাতে। তো মার শরীরটা খারাপ করছে, আমারও শরীরটা খারাপ করছে। তাও সকালবেলাতে আজকে কী জানি তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে গিয়েছিলো। তো সেই জন্য উঠে পড়েছি। উঠে একটু কাজ করলাম, অনেকদিন কাজ করি না। তো যাই হোক, পয়সারও তো দরকার বলো, সব সব কিছু পয়সারও দরকার, ঠিক আছে? তো যাই হোক, কাজ না করলে পয়সা তো কোথা থেকে আসবে? তো যাই হোক, সেজন্য একটু কাজ করে নিলাম। আর যে কাজগুলো নিয়েছি মালিকের, তো সে কাজগুলো তো দিতে হবে। তো সেই জন্য একটু কাজ করে নিলাম। তো করে তো সারাদিন আর কিছু করতে পারিনি। তো যাই হোক, তো আর দেখতে পেলে ওই গামলাতে জল ভরে নিয়েছি। জল ভরে রান্নাঘরে থালা বাসন ছিল, সেগুলো সব নিয়ে গেছি কলে। থালা বাসন বলতে বেশি থালা বাসন ছিল না, দেখো থালা বাসন সব ধুয়ে রেখেছিলো, কারণ কালকে রাত্রে আমাদের রান্না ছিল না। মা সব থালা বাসন দেখো ধুয়ে রেখেছে ওখানে হাঁড়িটা ধুইনি, ভাতের হাঁড়ি দেখতে পাচ্ছ। ভাতের হাঁড়িতে ভাত আছে, তারপরে ওটার মধ্যে না গরম জল আছে। আর এই পাশে যে ছোটো হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই হাঁড়িতে কাশির সিরাপ জাল দেওয়া আছে, মানে বাসক পাতা, তোমরা জানো ওটা সিরাপ করে আমরা খাই। তো সেটা বাবুর খুব ঠান্ডা, মানে কাশি, বাবুর ভাইয়েরও কাশি। তো সেই জন্য ওখানে ওটা গরম করে রেখেছে, ঠিক আছে? তো সেই জন্য আর ওই বাটিতে মোচার তরকারি আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ওখানে রেখেছি, ভেবেছি জাল দেবো। তো সেই জন্য তার আগে তো ঘরটা দেখো মুছে নিচ্ছি। মুছে যে নিয়েছি, সে বাইরে যে থালা বাসনগুলো বের করে রেখেছিলাম, সে থালা বাসনগুলো মা বললো যে আমি ওগুলো ধুয়ে নিচ্ছি। তো থালা বাসনগুলো আমি আর ধুইনি, মাই ধুয়েছে। আর আমি কলে একটা ড্রাম বসিয়ে রেখে এসেছিলাম, ভাত রান্না করব সেই জন্য। তো সেই ড্রামটা নিয়ে আসলাম আর বালতিটা ওখানে বসিয়ে দিয়ে এসেছি। রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে মা বললো যে ভাতটা একটু চাপিয়ে দে। তো ভাতটা দেখো আছে, যেটা বললাম ভাত ছিল ওই বাটির না 1 বাটি ভাত হবে। দেখো কতগুলো ভাত আছে, সেই ভাতগুলো দেখো উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে ভাত আবার বসাবো, 2 কোড়া চাল বসিয়ে দেবো। দিয়ে ওই ভাত যখন উতরাবে তখন ভাতটা দিয়ে দেবো একসঙ্গে, মার গালিয়ে নেবো, তাহলে ভালো হবে, ঠিক আছে? সেই জন্য দেখো ভাতগুলো সব নামিয়ে নিলাম একটা বাটিতে, নামিয়ে ঢেকে রাখবো। আর ওইদিকে যে সিরাপের ওটা আছে, ওটা ওই পাশে দিয়ে দিলাম। আর জলের এটা এর পাশে দিলাম, কারণ আমি স্নান করবো সেই জন্য। তো যাই হোক, দেখো জল দিয়ে দিয়েছি, প্রথমে দিয়েছি অল্প একটু, পরে ভাবলাম যে এটুকু হবে নাকি, আর একটু দিলাম। তো যাই হোক, তারপরে আগুন জ্বালাতে যাব। তো আগুনটা জ্বললোই না কেন বলো তো, ওই বাতি নেই। তো বাতি থাকলে আগুনটা সুন্দর জ্বলে যেত। তো মা বললো সর, আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। তো মায়ে আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। আমাকে আগুনটা জ্বালিয়ে দিয়ে মা চলে যাবে স্নান করতে, কারণ মা যাবে মামা বাড়িতে সকালবেলাতে। মা ভাবলো যে যাই আজকে মামা বাড়িতে ঘুরে আসি। তো আমি বললাম যাও, সকাল সকাল আমি রান্না করে নেবো। দেখো ভাত চাপিয়ে ভাত করে নেবো, আর করে নেবো ডিমের তরকারি, তাই ভেবেছি। তো মা বললো ঠিক আছে। তো হচ্ছে মা চলে গেলো স্নান করতে। স্নান করে মা যাবে, রেডি হয়ে যাবে। আর আমি অন্যদিকে ভাতের হাঁড়ি দেখো জল গরম হয়ে যাবে। জল গরম হয়ে গেলে চাল ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমাদের এখানে না গান হচ্ছে, যদি একটু সাউন্ড আসে তো একটু ইগনোর করো। আর আমি অবশ্য দেখেই ছাড়বো, মানে আমি সাউন্ড এখন দিচ্ছে, এখন তো বুঝতে পারছি না সাউন্ডটা আসছে কি আসছে না। যখন আমি দেখবো তখন বুঝতে পারবো, নাহলে তো কালকে সকালবেলা একবারে আপলোড করবো। দেখা যাক কী করি। ঠিক আছে, আজকে আবার কী হয়েছে বলো তো, আগের দিন না যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, অনেক রাত্রে এসেছি, ভিডিওটা এডিট করা হয়নি, না করে না শুয়ে পড়েছি। তারপরে শরীরটা খারাপ ছিল, শুয়ে পড়েছি। এবার সকালবেলা এবার ভিডিও ছাড়ার জন্য আমার নাই, কী করবো, সকালবেলাতে ভিডিও এডিট করে তারপর ছেড়েছি। আমার সারাদিনে একটু নেট ছিল না, পুরো 2 GB নেট শেষ। আমি ধরো রাত্রেবেলাতে করি, রাত্রেবেলাতে ফ্রি নেট পাই। তো সেই জন্য ভোডাফোনে রাত 12টার পর ফ্রি দেয়। তো সেই হিসাবে আমি ওখানে তোমার করি,
ওই ভিডিও ছাড়ি। তো আজকে তো করতে পারিনি, আজকে এরকম। তো দেখা যাক কালকে কি হয়। এই ভিডিওটা যদি দেখি যে সাউন্ড আসছে তাহলে কী করবো বলো তো, কাল সকালে ছাড়বো, দেখা গেলো কালকে ভিডিও নাও যেতে পারে, ঠিক নেই, দেখা যাক কী হয়। আর অন্যদিকে দেখো ভাতের হাঁড়িতে জাল দিতে দিতে আলু কেটে নিয়েছি, অন্যদিকে ডিম বসিয়ে দিয়েছি, 3টে ডিম, আর আলু কেটে নিয়েছি। ভাত অন্যদিকে হয়েও গিয়েছিলো। এটা মাই রান্না করেছে। কি রান্না করেছে আমি বলে দিয়েছি, দেখো ভাত, ডিমের তরকারি আর মোচাটা কালকে ছিল। তো যাই হোক, আমি ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের থালা বাসন ধুতেও চলে এসেছি। তো ঠাকুর থালা বাসন ধুতে একটা বলে দিচ্ছি যে মা মামার বাড়িতে যায়নি, মা বললো আমি একা একা যাবো, কালকে ভোরবেলাতে তুই আমি একসঙ্গে যাবো, আমার একা একা যেতে না ভালো লাগছিল না, সেই জন্য আমাকে নিয়ে যাবে। ওই জন্য মা বলছে কালকে দুজনে একসঙ্গে সকাল সকাল চলে যাবো, কালকে ভাই কলেজে যাবে ধরো, ঠিক আছে। তো সেই জন্য তো যাই হোক, মা যায়নি লাস্ট পর্যন্ত ওই ডিমের তরকারিটা মাই রান্না করেছে, আমি সব কেটে কুটে দিয়েছিলাম, মশলাটা করে মা রান্না করে নিয়েছিল, খেয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো আমরা সবাই মিলে খেয়েছি একসাথে, আমি মা ভাই একসাথে মিলে খেয়েছি, বাবু তো সকালবেলায় চলে গেছে কাজে, ঠিক আছে। এখানে দেখো আমি ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিয়েছি, ঠাকুরের থালা বাসন ধুয়ে ফুল তো আগেই তুলে নিয়েছি, তোমাদের দেখাবো একটু পরেই, ঠিক আছে। দিয়ে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিন আমি ঘুমিয়ে পড়েছি। তারপর রাত্রেবেলা আমি আর কিচ্ছু খাইনি, কারণ আমার শরীর খারাপ করছিল, ঠিক আছে, গ্যাস হয়ে গেছে। তো যাই হোক, রাত্রেবেলা না খেয়ে আমি শুয়ে পড়েছি। আজকে আর বেশি কিছু শ্যুট করিনি, ব্লগটা জানি ছোট্ট হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, আর সবাইকে গুড নাইট।